লুনা আর মিমি কি পারবে ওই ভয়ঙ্কর জাদুকরের হাত থেকে মেঘরাজ কন্যাকে বাঁচাতে? মেঘরাজা খুশি হয়ে তাদের দিলেন বিশাল এক রামধনু স্লাইড। পুরো গল্পটি দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো বন্ধুরা, লুনা মিমি কার্টুন শোতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প দুই বোনের, লুনা আর মিমি। এই দেখো লুনার পরনে সেই সুন্দর বেগুনি ফ্রক আর মাথায় একটা ইয়া বড় হলুদ বো। লুনা কিন্তু কাউকে ভয় পায় না, একদম বাঘের বাচ্চার মতো সাহসী। আর এই যে গোলগাল মিষ্টি মেয়েটা, এ হলো মিমি। অলে বাবালে কি কিউট, নীল জামা আর দুই ঝুঁটি। মিমির কাঁধে সবসময় একটা জাদুর ব্যাগ থাকে। একদিন কি হলো জানো, লুনা আর মিমি খেলতে খেলতে চলে গেল এক আজব দেশে। ওমা, সে এক অদ্ভুত জায়গা। সেখানকার সব ঘরবাড়ি জেলি দিয়ে তৈরি, হাঁটলে পায়ের নিচে থলথল থলথল করে। কি মজা! হঠাৎ তারা কান্নার আওয়াজ পেল। তারা দেখল একটা ছোট্ট পরী বসে কাঁদছে। সে হলো মেঘরাজ কন্যা। ইস, বেচারি, তার সব রং হারিয়ে সে একদম ছাই রঙের হয়ে গেছে। মেঘরাজ কন্যা বলল, ওই দুষ্টু কালো জাদুকর আমার সব রং চুরি করে নিয়েছে। ঠিক তখনই ভোঁ, আকাশ কালো হয়ে গেল। হাজির হলো সেই দুষ্টু কালো জাদুকর। তার চোখ দুটো আগুনের মতো লাল। জাদুকর বলল, হা হা হা, আমি সব রং খেয়ে ফেলবো। মিমি তো ভয়ে লুনার পেছনে লুকিয়ে পড়ল। ওরে বাপরে! কিন্তু লুনা বলল, থামো পচা জাদুকর, আমরা তোমাকে ভয় পাই না। জাদুকর রেগে গিয়ে কালো ধোঁয়া ছুড়ল। তখন লুনা চিৎকার করে বলল, মিমি, তোমার জাদুর ব্যাগ। মিমি তার ব্যাগ থেকে বের করল এক মুঠো সূর্যের হাসির গুঁড়ো। মিমি ছুঁড়ে মারল সেই গুঁড়ো, আর সাথে সাথে চারদিক আলোয় ভরে গেল। জাদুকর চিৎকার করে সুরুত করে পালিয়ে গেল। মেঘরাজ কন্যা আবার রঙিন হয়ে গেল। তখন আকাশ থেকে নেমে এলেন মেঘরাজা। তিনি খুশি হয়ে তাদের জন্য একটা বিশাল রামধনু স্লাইড নামিয়ে দিলেন। লুনা আর মিমি সেই স্লাইডে চড়ে সাই করে নিচে নামতে লাগলো। তারা নামছে তো নামছেই, আর নিচে নামতেই ধপ্পাস, তারা একদম তাদের বিছানায় এসে পড়ল। কিন্তু গল্পের টুইস্টটা কি জানো? মিমি তার পকেটে হাত দিয়ে দেখল সেখানে লেগে আছে এক টুকরো আঠালো জেলি। তার মানে তারা সত্যিই গিয়েছিল। বন্ধুরা, লুনা আর মিমির পরের পর্বটা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।